আপনাদের ওয়েলকাম। তো বন্ধুরা, আজ আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। আর আজ যে রেসিপিটি আমি নিয়ে এসেছি সেটা হলো রুই মাছের কালিয়া। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন আর কমেন্টস করে অবশ্যই জানাবেন রেসিপিটি আপনাদের কেমন লাগলো। আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখবেন আমার অল ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিওটি শুরু করা যাক। তো সব থেকে আগে আমি রুই মাছের কালিয়া বানানোর জন্য কি কি নিয়েছি সেগুলো একবার দেখিয়ে দিই। এখানে আমি 4 পিস রুই মাছের টুকরো নিয়ে নিয়েছি। আর নিয়েছি মশলার মধ্যে এখানে আমি ছোট 1 চামচ লাল মরিচ পাউডার নিয়েছি, 1 চামচ মতো ধনিয়া পাউডার, 1 চামচ মতো লবণ, হাফ চামচ হলুদ আর হাফ চামচ মতো জিরে পাউডার। আর এখানে ফোড়নের জন্য যেটা আমি নিয়েছি 3টে লবঙ্গ, 2টো এলাচ আর 2 টুকরো দারচিনি আর সামান্য অল্প কালো জিরে। তো যেহেতু আমি 4 পিস মাছের বানাবো তো আমি সেই পরিমাণে সব কিছু নিয়েছি। আর আপনারা যদি এর বেশি বানাতে চান তাহলে আপনারা পরিমাণ মতন সব কিছু নেবেন। আর এখানে আমি নিয়েছি অল্প কিছু মটরশুঁটি, এটা আপনারা নাও দিতে পারেন। তো এখন যেহেতু ফ্রেশ পাওয়া যাচ্ছে সেই কারণের জন্য আমি অল্প একটু মটরশুঁটি নিয়েছি। আর আমি এখানে দই ব্যবহার করব, তো সেই কারণের জন্য আমি একটা ছোট টমেটো নিয়ে নিয়েছি। আর নিয়েছি অল্প কিছু ধনেপাতা। আর নিয়েছি এখানে আমি 10 কোয়া মতন রসুন আর 2 ইঞ্চি মতো আদা। আর এটা পেঁয়াজ, একটা বড় মিডিয়াম সাইজের পেঁয়াজ আমি নিয়ে নিয়েছি। এটা আমি পেস্ট করে নিয়েছি। তো এটা আমার যদি পুরোটা না লাগে তো আমি এটা কিছু কম করে নেব এটার থেকে। আর এখানে যেটা নিয়েছি সেটা হলো দই। তো আপনারা যদি দই না ব্যবহার করতে চান তাহলে আপনারা বেশি করে টমেটো ব্যবহার করতে পারেন। তো এখন আমি মাছগুলোকে খুব ভালো করে লবণ হলুদ মাখিয়ে কড়া করে ভেজে নেব। আর তারপরে এই যে মশলাগুলো আমি রেখেছিলাম এগুলো আমি এই দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব। বন্ধুরা, দইয়ের মধ্যে মশলাগুলো দিয়ে পেস্ট বানালে কি হয়, দইটা আপনারা যখন কড়াইতে দেবেন তখন দইটা আর ফেটে যাবে না। সেই কারণের জন্য আপনারা চেষ্টা করবেন যে দইয়ের মধ্যে মশলাগুলো ভালো করে মিক্স করে নেওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, মাছটা ভাজা করে নিই। তো মাছটা আমি খুব ভালো করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। আর এখানে ফ্রাই প্যানটাও গরম করতে বসিয়ে দিয়েছি। আর আমি পুরো রান্নাটাই সর্ষের তেলে বানাবো, আপনারা চাইলে রিফাইন অয়েলেও বানাতে পারেন। তো বন্ধুরা, আজ আমি একটু অন্য জায়গায় রান্নাটা করছি, কারণ এখানেও প্রায় সময় আমি গরমের সময় রান্না করি। তো গরমের সময় একটু ফাঁকা ফাঁকা জায়গার মধ্যে বাতাসের মধ্যে একটু রান্না করতে ভালো লাগে। তো আজ আমি এখানেই ভিডিওটি বানাচ্ছি। ফ্রাই প্যানটা গরম হয়ে গিয়েছে, এখন আমি এর মধ্যে তেলটা দিয়ে দেব। খুব ভালো করে আমি ফ্রাই প্যানটাকে গরম করে নেব। তো তেলটা গরম হয়ে গিয়েছে, এখন আমি মাছগুলো এর মধ্যে দিয়ে ভেজে নেব ভালো করে। মাছটা ভাজা হতে হতে আমি ওখানে মশলার পেস্টটা তৈরি করে নেব। তো মাছটা আমি ভাজা বসিয়ে দিয়েছি। এখন আমি মশলাগুলো সব এর মধ্যে ভালো করে দইয়ের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্স করে নেব। তো আমি ঠিক এইভাবে মশলার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। আর মরিচটা আপনারা আপনাদের আন্দাজ মতনই দেবেন, আপনারা যে যেমন খাবেন। আমি এখানে কোনো কাঁচা মরিচ ব্যবহার করিনি, আমি এখানে পাউডার মরিচই ব্যবহার করেছি। আপনারা এখানে কাঁচা মরিচও ব্যবহার করতে পারেন। তো আমি ঠিক এভাবে মাছগুলোকে ভেজে নিয়েছি, এখন মাছগুলোকে নামিয়ে নেব। তো এখন আমি ফোড়নগুলো দিয়ে দেবো, যে গোটা মশলাগুলো রেখেছিলাম। এবার আমি এর মধ্যে অর্ধেকটা পেঁয়াজ দিয়ে দেব। এখানে আমি সব পেঁয়াজটা দিইনি, এখানে একটু পেঁয়াজ আমি বাছিয়ে রেখেছি। তো এখন আমি পেঁয়াজটা লাল হওয়া অবধি অপেক্ষা করব। এখন আমি আদা রসুনটা দিয়ে দেবো এর মধ্যে। আদা রসুনটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি, এবার এটাও কিছুক্ষণ ভেজে নেব আমি। আদা রসুনটাও আমি খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার এর মধ্যে আমি টমেটোগুলো দিয়ে দেবো। টমেটো আর কড়াইশুঁটিগুলো আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার আমি একটু লবণ দিয়ে দেবো এর মধ্যে, যাতে তাড়াতাড়ি টমেটোটা একটু সিদ্ধ হয়ে যায়। এতে আমি অল্পটা লবণ দিয়ে দিয়েছি। এখন এটা আমি 1 থেকে 2 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেব। গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়াম করে দিয়েছি। তো
তো টমেটোটা এখানে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি যে মশলাটা পেস্ট করে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দেবো। এখন এই মশলাটাকে খুব ভালো করে কষবো, আর এই বাটিটা ধুয়ে একটু এর মধ্যে পানি দিয়ে দেবো। এখানে আমি এই পানিটা এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে এটাকে খুব ভালো করে মশলাটাকে ভাজবো। এটাকে এখন ঢাকা দিয়ে আমি 3 থেকে 4 মিনিট মতন হতে দেবো। এটাকে এখন মিডিয়াম ফ্লেমে 3 থেকে 4 মিনিট মতো ঢাকা দিয়ে হতে দেবো। তো বন্ধুরা 4 মিনিট পর ফিরে এলাম, দেখি এটা কেমন হয়েছে। এখন এটা একটু বাকি আছে, সেটা আরও 1 মিনিট মতো একটু হতে দেবো। এখানে যেহেতু আমি একটু গ্রেভি বানাবো, বেশি পাতলা করব না, তাই আমি এখানে একটু পানি কমই ব্যবহার করব। এটা আমি আরও 1 মিনিট মতো হতে দেবো একটু। তো 1 মিনিট পর ফিরে এলাম, এখন দেখি এটা কতটা রেডি হলো। তো আপনারা দেখতেই পাচ্ছেন এর থেকে একদম তেল ছেড়ে দিয়েছে। তো এখন আমি এর মধ্যে অল্পটা পানি দেবো, দিয়ে মাছগুলো তার মধ্যে দিয়ে দেবো। তো এখন আমি এর মধ্যে অল্পটা পানি দিয়ে দেবো, যেহেতু আমি অল্প গ্রেভি বানাবো তাই আমি অল্পটা পানি দিলাম। এখন 1 মিনিট মতো গ্রেভিটাকে আমি একটু ভালো করে ফুটতে দেবো, তারপরে মাছগুলো দেবো আমি। তো 1 মিনিট পর ফিরে এলাম বন্ধুরা। তো গ্রেভিটি আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। এখন আমি মাছগুলো এর উপরে দিয়ে দেবো, দিয়ে আরও 1 মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দেবো। তো মাছগুলো আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি 1 মিনিট মতন মাছগুলোকে একটু ঢাকা দিয়ে হতে দেবো, তারপরে ধনেপাতা দিয়ে নামিয়ে দিলে আমার মাছের কালিয়া রেডি। তো 1 মিনিট পর ফিরে এলাম, আপনারা দেখতেই পাচ্ছেন আমার মাছের কালিয়া একদম রেডি হয়ে গিয়েছে। এবার আমি ধনেপাতাগুলো এর মধ্যে দিয়ে নামিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, আমার মাছের কালিয়াটি একদম রেডি হয়ে গিয়েছে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে খাবেন, আর খুব সহজেই বানানো হয়ে যায় এটা। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবেন যে ভিডিওটি আমার কেমন লাগলো আপনাদের। আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর তো আপনারা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে ট্রাই করবেন। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।